গাড়ির বকেয়া কর আদায় বড়সড় পদক্ষেপ নেওয়া হলো। জরিমানা ছাড়ের সিদ্ধান্ত। রাজ্য পরিবহন দফতরের বকেয়া কর আদায় নতুন বছরেই চালু হচ্ছে ওয়েভার স্কিম। ট্যাক্স পারমিট সংক্রান্ত বকেয়া মেটালেই জরিমানা মকুব হয়ে যাবে। শুধুমাত্র ট্যাক্স মিটিয়ে দিলেই হবে, কোনো জরিমানা দিতে হবে না। তবে শুধু 1 মাস নয়, পরবর্তীতেও ওয়েভারের কিছুটা সুবিধা মিলবে, ঘোষণা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। মৈত্রী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি জানাচ্ছেন এই সিদ্ধান্ত নিয়ে পরিবহন দফতরের। মৈত্রী, ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, পরিবহন দপ্তরের তরফ থেকে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যেটা জানিয়েছেন যে এই ওয়েভার স্কিম, অর্থাৎ ওয়েভার স্কিম 23-24, এটাকে আনা হচ্ছে 12.5 লক্ষ গাড়ি, যার মধ্যে কমার্শিয়াল গাড়ি রয়েছে, প্রাইভেট গাড়ি রয়েছে, যাদের ট্যাক্স বকেয়া রয়েছে এবং সেই ট্যাক্সের সঙ্গে সঙ্গে সেই ট্যাক্স বকেয়া থাকার ফলে বিপুল পরিমাণের জরিমানাও বকেয়া হয়ে রয়েছে। তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে তাদের ট্যাক্স মিটিয়ে দেওয়ার জন্য। এর সঙ্গে সঙ্গেই যাদের ফিটনেস বা পারমিট রিনিউ ডিউ রয়েছে, তাদের ক্ষেত্রেও যে জরিমানা হয়েছিল এতদিন পর্যন্ত, সেই জরিমানা মিটিয়ে দেওয়ার একটা সুযোগ পরিবহন দপ্তরের তরফ থেকে দেওয়া হচ্ছে। এই ওয়েভার স্কিমে কি বলা হচ্ছে যে ট্যাক্স যাদের বাকি পড়ে রয়েছে, অর্থাৎ বকেয়া পড়ে রয়েছে, 1 জানুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত 2 মাসের মধ্যে তারা যদি তাদের বকেয়া ট্যাক্স যদি মিটিয়ে দেন পরিবহন দপ্তরে, তাহলে তাদের যত টাকা জরিমানা জমা হয়েছে তাদের কোনোটাই জরিমানা, কোনো টাকা তাদের দিতে হবে না। অন্যদিকে যারা সিএফ বা পারমিটের ক্ষেত্রে, যারা জানুয়ারি মাসের মধ্যে যারা সিএফ এবং পারমিট যাদের বকেয়া পড়ে রয়েছে সেটা তারা করিয়ে নেবেন, তাদের ক্ষেত্রে 100% জরিমানায় ছাড়, এবং ফেব্রুয়ারি মাসে যারা সিএফ এবং পারমিট করাবেন তাদের ক্ষেত্রে 80% ছাড় দেওয়া হবে। মোট আজকে যে হিসেব পরিবহন মন্ত্রী দিয়েছেন, সেখানে যেটা দেখা যাচ্ছে যে প্রায় 12.5 লক্ষ গাড়ির জন্য এখনো পর্যন্ত রাজ্য পরিবহন দপ্তরের বকেয়া পড়ে রয়েছে 4,693 কোটি টাকা, যার মধ্যে ট্যাক্স, সিএফ, পারমিট বাবদ 2,217 কোটি টাকা বকেয়া এবং পেনাল্টি বাবদ বকেয়া 2,476 কোটি টাকা। এই 2,476 কোটি টাকাই মুকুব করে দিচ্ছে পরিবহন দপ্তর, এবং এই সুযোগ দেওয়া হচ্ছে যে এই যে 12.5 লক্ষ গাড়ি যারা ডিফল্টার হয়েছে, অর্থাৎ যারা তাদের ট্যাক্স পে করতে পারেনি, অথবা সিএফ করাতে পারেনি, অথবা পারমিট করাতে পারেনি বিভিন্ন কারণে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে আগামী 2 মাস ধরে। এই সুযোগ থাকবে যাতে তারা তাদের ট্যাক্স মিটিয়ে দিতে পারেন, তাদের সিএফ করিয়ে নিতে পারেন এবং তাদের পারমিট রিনিউ করে নিতে পারেন। সেক্ষেত্রে জরিমানায় ছাড় দেবে পরিবহন দপ্তর। মৈত্রী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি জানালেন। এবার আপনাদের শুনব পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তিনি কি বলছেন। বেশ কিছু গাড়ির মালিক তারা সময় মতো ট্যাক্স প্রদান করেন না বা করতে পারেন না, ফলে সে গাড়ির ফিটনেসটাও ঠিকমতো চেক করেন না এবং পারমিটও রিনিউ করেন না, এবং স্বাভাবিক নিয়মেই ট্যাক্স বকেয়া থাকলে তার উপরে একটা নির্দিষ্ট হারে জরিমানাও জমতে থাকে। আগামী বছর যে 1 জানুয়ারি থেকে যে নতুন বছর শুরু হচ্ছে, সেই নতুন বছরের 12.5 লক্ষ গাড়িকে আমরা বিশেষ সুযোগ দিতে চলেছি, যে 2 মাসের একটা সুযোগ তাদের দেয়া হবে, যে তারা যদি মূল কর যেটুকু বাকি আছে সেটা তারা প্রদান করেন, তাহলে করের উপরে যতটুকু জরিমানা জন্মেছে তার 100% সে ছাড় পাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।